তো চুক্তি যেটি হয়েছে যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। চুক্তি হয় দুইটা দেশের মধ্যে, হ্যাঁ, যদি চুক্তিটা দুইজন ব্যক্তির মধ্যে হয় তাহলে হয়তো চট করে সেটি রদবদল করা সম্ভব। দুইটা রাষ্ট্র, দুইটা এন্টিটি, না, দুইটা সভরেন স্টেট। তো দুইটা রাষ্ট্র কোনো চুক্তি করলে চট করে সেটা থেকে এরকম ইচ্ছা স্বাধীন পরিবর্তন করা যায় না। তবে চুক্তির মধ্যে তো বিভিন্ন ধারা থাকে, দুইটা পক্ষ, কিছু ধারা একটা পক্ষের অনুকূলে যায়, আরেকটা পক্ষের অনুকূলে আরও কিছু ধারা যায়। এটা মিলেই তো চুক্তি, দুই পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করার প্রয়াস থেকে চুক্তি। তো চুক্তি যেটি হয়েছে এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সরকার যে জায়গায় ব্যবসা করতে চায়, সেটি কলকারখানা হোক, সেটি অন্য কোনো ব্যবসা হোক, প্রতিটাতেই দেখা যায় যে ইনএফিসিয়েন্সির কারণে সরকার লোকসান দেয়। সরকার যে লোকসান দেয় সেই টাকাটা কার? আপনার আমার এই দেশের মানুষের টাকা। তো এই পাবলিক ফান্ডটার ভালো ম্যানেজমেন্ট হবে, সেই জন্যই তো মানুষ এক একটা রাজনৈতিক সরকারকে দেশের ব্যবস্থাপনার জন্য পাঠায়। সরকারি মালিকানাধীন যেগুলি মিল ফ্যাক্টরি, প্রায় সবগুলি লোকসানি প্রতিষ্ঠান। সেইগুলির জায়গায় হয়তো তখন আজকে থেকে 50-60 বছর আগে যে বিষয়ের উপর একটা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়েছে, ওই বিষয়ে ওইটি হয়তো আর এখন ফিজিবল না, কারণ সেই ফ্যাক্টরির বয়সই হয়ে গেছে 60-70 বছর। সেই সমস্ত জায়গায় আমরা ব্যক্তি খাতের বিনিয়োগকারীদের ডেকে অন্য মিল ফ্যাক্টরি করে যাতে তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারেন, সেই জন্য তাদের কাছে প্রস্তাব চাচ্ছি। তো এটা একটা মানে বড় পরিকল্পনার অধীনে সরকার মালিকানাধীন যতগুলি ফ্যাক্টরি আছে তার প্রত্যেকটি যেন আগামী দিনে চালু হয়, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সেগুলি থেকে রাজস্ব আহরণ হয়, সেটির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ।